খুব সহজে মজাদার কিভাবে খিচুড়ি রান্না করতে পারবেন সেটাই দেখাবো। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। প্রথমে চাল ধুয়ে নিয়ে নিলাম, তারপর মুসুরির ডাল, খেসারির ডাল, আলু ধুয়ে দিয়ে দিলাম। তারপর কিছু পেঁয়াজ ফেলে দিলাম, কিছু আস্তা মশলা দিলাম, আদা বাটা দিলাম, রসুন বাটা দিলাম, পেঁয়াজ বাটা দিলাম। এখন মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, জিরার গুঁড়া দিয়ে দিলাম, রাঁধুনি মশলা দিয়ে দেব 1 চামচ। সব পরিমাণ মতো দিয়ে দিবেন, আপনার যা লাগবে পরিমাণ মতো সব কিছু দিয়ে দিবেন। এখন তেল দিয়ে দিব, তেল দিয়ে মেখে নিব, ভালো করে মেখে নেবেন যেন মশলাটা সব কিছুর সাথে মিলে। মেখে পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। এখন পরিমাণ মতন পানি দিয়ে চুলা বসাই দিলাম, আস্তে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, আর কিছু সবজি দিয়ে দিব। আমার কাছে বেশি সবজি নাই, টমেটো আর ফুলকপি আমার ফ্রিজে ছিল তাই জন্য দিয়ে দিলাম। আপনাদের কাছে বেশি সবজি থাকলে সবজি দিবেন, সবজি দিয়ে বেশি সবজি দিয়ে খিচুড়ি রান্নাগুলো অনেক মজা হয়। আর যার যার আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, সুন্দর একটা কমেন্ট করবেন, এই বোনটার পাশে থাকবেন। যারা যারা খিচুড়ি রান্না করতে পারেন না আমার আজকের রেসিপিটা তারা ফলো করবেন। অবশ্যই এভাবে খিচুড়ি রান্না করলে অনেক খিচুড়ি অনেক মজা হবে। খুব সহজ, আপনার চুলার দ্বারা থাকতে হবে না, রুমের ভিতরে রেখে সব কিছু মেখে চুলায় বসে দিতে পারবেন। দেখেন খিচুড়ি হয়ে গেছে। এখন কিছু পেঁয়াজ লাল করে দিয়ে দিলাম, কেন পেঁয়াজটা দিলে অনেক মজা হয়, খিচুড়ি অনেক সুন্দর গ্রান আসে। তাই এখন খিচুড়ি হয়ে গেছে, এখন খিচুড়ি বেড়ে নিব। আমি আজকে খিচুড়ির জন্য মুরগির মাংস রান্না করছি, আবার ভর্তাও করছি, যেটা দিয়ে খাইতে ভালো লাগে। আমার থেকে তো ভর্তা দিয়ে আর খিচুড়ি দিয়ে খাইতে ভালো লাগে। আপনাদের যে কী কী দিয়ে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ছেলের জন্য এখন খিচুড়ি বেড়ে নিতেছি মুরগির মাংস দিয়া। আমার জন্য বাড়বো, কেন আমি ভর্তা দিয়ে খাবো, আমার ছেলে মুরগির মাংস দিয়ে খাবে। এখন আমার জন্য খিচুড়ি বেড়ে নিলাম, কেন আমার তো ভর্তা দিয়ে খিচুড়ি দিয়ে খাইতে অনেক মজা লাগে। বৃষ্টির সময় খিচুড়ি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।